সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এর একাডেমিক ইয়ার হচ্ছে 2024 চ্যাপ্টার 3 পেজ নম্বর হচ্ছে 80। কোশ্চেন নম্বর 1, বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। দেখো এখানে নম্বর 1 নম্বরের রোমান সংখ্যায় 1 নম্বর লিখি। পদার্থ রাশি কি দেওয়া আছে সেটা দেখো, দেওয়া আছে লিখতে পারি, বা পদার্থ রাশি লিখতে পারি, লিখি দেওয়া আছে। দেখো যা দেওয়া আছে সেটা লিখি। এখানে 2, এরপর হচ্ছে 343 এর ঘনমূল, এরপর হচ্ছে প্লাস সাইন, আবার 2 দেওয়া, এখানে দেওয়া 243 টু দ্য পাওয়ার 1/5 মাইনাস 12, এখানে 64 টু দ্য পাওয়ার 1/6 বা এখানে 6 লিখি। দেখো ইকুয়াল দেই। ইতিপূর্বে সূত্র আমি দেখিয়েছি, অর্থাৎ এই যে ঘনমূল ইকুয়াল আমরা লিখতে পারি 1/3। যদি a এর ঘনমূল হয়, a এর ঘনমূল হয় তাহলে কি হবে, a টু দ্য পাওয়ার 1/3 হবে। তাহলে কি হলো, এই 2 প্রথমে লিখলাম, এখানে ব্র্যাকেট শুরু করলাম, এটাকে a মনে করি a এর ঘনমূল, তাহলে কি হবে, a প্রথমে লিখতে হবে, হচ্ছে 343 টু দ্য পাওয়ার 1/3 হলো। এরপর প্লাস, এরপর হচ্ছে 2, আবার ব্র্যাকেট শুরু করি, 243 টু দ্য পাওয়ার 1/5 হবে, কারণ এখানে 3 পরিবর্তে এখানে 3 আছে, এখানে 3 পরিবর্তে 5 যদি মনে করি তাহলে কি হয়, এটার পাওয়ার 1/5 হবে, অর্থাৎ 243 পাওয়ার হচ্ছে 1/5 মাইনাস, এরপর 12, আবার ব্র্যাকেট শুরু করি, 64 টু দ্য পাওয়ার 1/6 সূত্র অনুসারে আমরা করলাম। অর্থাৎ এখানে যদি 6 থাকে, এখানে a থাকে, তাহলে a টু দ্য পাওয়ার 1/6 হয়। যেহেতু এখানে 3 আছে, a টু দ্য পাওয়ার 1/3, এখানে 6 হলে a টু দ্য পাওয়ার 1/6, অর্থাৎ এই সূত্র অনুসারে লিখেছি। এই সূত্রটি আমরা এখানে দেখো, এই যে সূত্রটি লিখেছি, এই সূত্রটি আমরা যেহেতু দিয়ে সূত্রের সাইড নোটে দেখিয়ে দেব। এরপর কি হবে, এরপর এই যে 343 এটাকে যেহেতু 1/3, অর্থাৎ কোন সংখ্যাকে কিউব করলে 343 হয়, অর্থাৎ কোন সংখ্যা 3 বার গুণ আকারে লিখতে পারা যায়, অর্থাৎ এই সংখ্যাটির আমরা গুণনীয়ক সংখ্যা বা উৎপাদক সংখ্যা বের করব। এখানে 343 যেহেতু বিজোড় সংখ্যা, সুতরাং আমরা সর্বপ্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1 দিয়ে ভাগ করলে এটাই হবে। যদি 3 দেই, 3 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করা সম্ভব নয়। এরপর হচ্ছে 5, তারপর 7, আমরা 7 দিয়ে ভাগ করি। দেখো 7 34 এর মধ্যে কতবার যাবে, 7 এর গুণের নামটা পড়তে হবে। আমরা 7কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 35 পাবো। যদি 4 দ্বারা গুণ করি, অর্থাৎ 4 দ্বারা গুণ করলাম, কত হবে, 4 দ্বারা গুণ করলে 4 দ্বারা গুণ করলে 28 হবে। এখন এখানে 34 থেকে 28 যখন মাইনাস করবো তখন কি হবে, 6 হবে। এখানে কত, 3 আছে, তাহলে কত হলো, এখানে 3 আছে, এখানে 6 হলো। এটাই 34 থেকে 28 যখন মাইনাস করি 6 হয়। এখানে একক অঙ্ক 3 আছে, 3। এখন 63 মধ্যে 7 কতবার যাবে, 9 বার যাবে। দেখুন 49কে আবার 7 দ্বারা ভাগ করি, এখানে 7 হবে। দেখো এখানে কি পেয়েছি, 7 × 7 × 7, অর্থাৎ 7 কিউব। ইতিপূর্বে বলেছি যে একই ভিত্তি হলে গুণের সময় এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে, অর্থাৎ এটা হয়। দেখো 7 এর পাওয়ার কত, 1 + 1 + 1, অর্থাৎ করলে এটা হবে 3 হয়, 1 + 1 + 3, অর্থাৎ 7 কিউব। আশা করি এটি বুঝতে পেরেছো কীভাবে বের করতে হয়। আর এই যে পাওয়ারগুলো যোগ হয়েছে সে সূত্রটি ইতিপূর্বে দেখিয়েছি, a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n, অর্থাৎ এই সূত্র অনুসারে পাওয়ার এর সাথে পাওয়ার প্লাস হলো, অর্থাৎ ভিত্তি দুটি যদি একই হয় তখন পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হয়। তাহলে কি পেলাম আমরা, 7 কিউব পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি 2, এখানে 7, এখানে কিউব, এখানে ইন্টু, এখানে 1/3 আছে, পাওয়ার 1/3, এরপর হচ্ছে প্লাস সাইন, এরপর 2। এখন এই সংখ্যাটির আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, বা এই সংখ্যাটির গুণনীয়ক সংখ্যা বের করব। তাহলে দেখো কীভাবে করতে হয়। 243 এটাকে আমরা, দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, তাহলে 3 দিয়ে আমরা প্রথমে ভাগ দিয়ে দেখি। 3 2 মধ্যে যাবে না, অর্থাৎ 24 এর মধ্যে যাবে কতবার, 3 গুণের নামটা পড়ি, 8 বার যাবে। এরপর 3 মধ্যে যায় 1 বার, আবার 3 দিয়ে ভাগ করি। দেখো 8 এর মধ্যে কতবার যাবে, 2 বার যাবে। 2 বার যখন যায় 6 হয়, অর্থাৎ 8 থেকে 6 মাইনাস করলে এখানে 2 হয়। আমরা যদি মাইনাস করি
একক স্থানীয় অঙ্ক আছে 1, অর্থাৎ 21 মধ্যে 3 যাবে 7 বার। আবার 3 দিয়ে ভাগ করি 9, আবার 3 দিয়ে ভাগ করি 3। দেখো এখানে কয়টি 3 হলো? 5টি। আমরা যদি এগুলো গুণাকারে লিখি তাহলে 3 টু দ্য পাওয়ার 5 পাবো। পাওয়ার কত? 5 হলো 1 2 3 4 5। দেখো এখানেও 1/5 আছে। 3 পাওয়ার আমরা কত পেয়েছি? 5 পেয়েছি, ইন্টু এখানে 1/5, এরপর মাইনাস সাইন, এখানে 21 ব্র্যাকেট। এখন এখানে দেখতে পেয়েছি এটা জোড় সংখ্যা, অর্থাৎ এখানে 64, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে কি হবে? 32, আবার 2 দিয়ে ভাগ করি 16, আবার 2 দিয়ে ভাগ করি 8, 2 দিয়ে ভাগ করি 4, 2 দিয়ে ভাগ করি 2। এখানে কয়টি 2 দেখো? 6টি, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 6। দেখো এখানে 1/6 আছে পাওয়ার, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 6 হলো এখানে। এখানে পাওয়ার আছে বাইরে 1/6। এটা হলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করার পরে এটা বের করেছি। এরপর কি হবে দেখো, এই পাওয়ারের সাথে এই পাওয়ার, অর্থাৎ এই যে 3 পাওয়ার, এখানে 1/3 পাওয়ার, এটার সাথে এটা গুণ করলে, অর্থাৎ 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, অর্থাৎ এখানে হয় 2 × 7, অর্থাৎ 14 হলো। কি হয় প্রথমে দেখিয়ে দেই। 2 × এখানে হয় 7, 7-এর পাওয়ার 1 হয়, অর্থাৎ 7-এর পাওয়ার এখানে 1 হয়। এরপর প্লাস এখানে কি হয় 2 × 3, এখানে 3 পাওয়ার কি হয়? এখানে 1 হয়, এখানে মাইনাস, এখানে 12 ইন্টু এখানে 2, এখানেও পাওয়ার 1 হয়। যে সূত্র অনুসারে এগুলো হয় সেটা লিখে দেই। দেখো a টু দ্য পাওয়ার m ইন্টু 1/m, অর্থাৎ এটা যা এটাও তাই। তাহলে এটা যদি m মনে করি তাহলে 1/m হবে, ইকুয়াল কি হবে? এখানে a টু দ্য পাওয়ার m ইন্টু 1/m, অর্থাৎ এই m দিয়ে m কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1কে গুণ করলে a টু দ্য পাওয়ার 1 হয়, a হয়, অর্থাৎ এটা হয়। আমরা সূত্রটা যদি এখানে দেখিয়ে দিই সাইড নোটে, কী অনুসারে পেলাম? কি অনুসারে পেলাম এটা? a টু দ্য পাওয়ার 1 বা a, সেটা এখানে দেখিয়ে দিলাম। দেখো তাহলে কি হবে? এখানে 7, এখানে 3, এখানে 2, এটা আছে। আমরা এই পাওয়ার 1 যে লিখছি এটা না লিখলেও হবে, সরাসরি আমরা গুণ করতে পারি। 2 এর সাথে 7 গুণ করি 14 হবে, এরপর হচ্ছে প্লাস সাইন, 2 এর সাথে 3 গুণ করি 6 হবে, এরপর মাইনাস সাইন, এই 12-এর সাথে 2 গুণ করি 24 হবে, ইকুয়াল দেই। এখন এটার সাথে এটা প্লাস করি 20 হবে -24। এখন এই দুইটার মধ্যে, অর্থাৎ এই দুইটি ডিজিটের মধ্যে কোনটি বড়? এটা বড়, এটার মাইনাস সাইন, অর্থাৎ 20 থেকে 24 মাইনাস করতে পারি না, 24 থেকে 20 মাইনাস করি 4 হবে, -4 হলো অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ নির্ণয় মান। যেহেতু মান নির্ণয় করতে বলছে, এটাই নির্ণয়, আমরা লিখব নির্ণয় মান এই প্রদত্ত রাশি ইকুয়াল -4, এটা লিখবো, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি এটি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর 2, দেখো নম্বর 2 দিচ্ছি এখানে। নম্বর 2 দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা তুলি। y টু দ্য পাওয়ার a প্লাস b বাই y টু দ্য পাওয়ার 2c ইন্টু y টু দ্য পাওয়ার b প্লাস c বাই y টু দ্য পাওয়ার 2a ইন্টু y টু দ্য পাওয়ার c প্লাস a বাই y টু দ্য পাওয়ার 2b ইকুয়াল। দেখো এইভাবে আমরা করতে পারি যে a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n, এইভাবেই আমরা পড়তে পারবো। তাহলে a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n এর কী সূত্র, সেটা সূত্রটি এখানে লিখে দেই। দেখো a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m মাইনাস n, অর্থাৎ এই ভিত্তি দুটি একই হলে এই পাওয়ার থেকে এই পাওয়ার মাইনাস হয়। এই সূত্র অনুসারে এখন আমরা এখানে লিখব, অর্থাৎ আমরা লিখতে পারি ইকুয়াল দেই y টু দ্য পাওয়ার a প্লাস b মাইনাস 2c a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n, তাহলে a টু দ্য পাওয়ার m মাইনাস n, n হচ্ছে এখানে 2c, অর্থাৎ এটাকে আমরা m মনে করেছি, a প্লাস b কে, এই 2c কে n মনে করেছি, এই সূত্র অনুসারে এখানে লিখেছি। এরপর দেখো ইন্টু, অর্থাৎ দ্বিতীয় পদ, এখানে y টু দ্য পাওয়ার b প্লাস c মাইনাস এখানে 2a, তৃতীয় পদ y টু দ্য পাওয়ার c প্লাস a মাইনাস 2b ইকুয়াল দেই। দেখো এখন a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n, অর্থাৎ গুণের সূত্র। দেখো a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n
ইকুয়াল কি সূত্র, a টু দ্য পাওয়ার m প্লাস n। গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে যখন একই ভিত্তি হবে, এবং ভাগের সময় বিয়োগ হবে পাওয়ার থেকে পাওয়ার, অর্থাৎ একই যখন ভিত্তি হবে তখন এরকম হয়। দেখো লিখি, এই সূত্র অনুসারে আমরা লিখব, অর্থাৎ y টু দ্য পাওয়ার, এখানে যে পাওয়ার আছে এটাকে m পড়েছি ইন্টু y টু দ্য পাওয়ার n, অর্থাৎ a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n। তাহলে a টু দ্য পাওয়ার m প্লাস n, অর্থাৎ প্রথমে যে পাওয়ার আছে প্রথম পদে সে পাওয়ার অপরিবর্তিত অবস্থায় লিখব এটা, এরপর হচ্ছে সূত্রে প্লাস এই যে পাওয়ার, অর্থাৎ এটা হচ্ছে সূত্রে প্লাস দিছি, এই যে এই সূত্রের প্লাস m লেখার পরে প্লাস n, n হচ্ছে এটা, অর্থাৎ b প্লাস c মাইনাস 2a, অর্থাৎ যখন আমরা যোগ করেছি এখানে সাইনের কোনো পরিবর্তন হয় নাই। আবার a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n, তাহলে m প্লাস n, অর্থাৎ পাওয়ারগুলোই যোগ হলো, c প্লাস a মাইনাস 2b হলো, এটা হলো, অর্থাৎ গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয় যখন একই ভিত্তি হয়। এখন y টু দ্য পাওয়ার কী হবে, দেখো এখানে প্লাস এ আছে, প্লাস এ, এখানেও দেখো প্লাস এ, অর্থাৎ এর সাথে এ প্লাস করি। অবশ্যই তোমরা জানো a প্লাস এ অর্থাৎ 2a হয়, এর সাথে এ প্লাস হলে, অর্থাৎ এখানে সাংখ্যিক সহগ 1 আছে, এখানেও 1 আছে, গুণের সময় এই 1 এর সাথে 1 প্লাস হয়ে 2 হলো, অর্থাৎ 2a হলো। কি লিখতে পারি, 2a। এরপর কি প্লাস, এখানে b আছে, এখানে b আছে, এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, তাহলে 2b। এরপর হচ্ছে মাইনাস 2c। আমাদের এই পর্যন্ত লেখা হলো, b লেখা হলো এখানে। এখন c দেখো, c এখানে প্লাস সাইন, তাহলে প্লাস সাইন d, প্লাস c এখানেও প্লাস c, তাহলে প্লাস 2c। এরপর হচ্ছে মাইনাস 2a। আমাদের এ লেখা হলো, এটা লেখা হয়নি, মাইনাস 2b। এখন দেখো কি হয়, ইকুয়াল দেই, আমরা শুধু এখানে পাওয়ারগুলো যেটা যোগ সেটা যোগ করেছি। দেখো এখন কি হয়, y টু দ্য পাওয়ার, এইখানে 2a প্লাস সাইন, এটা মাইনাস, অর্থাৎ এটা থেকে এটা বাদ, এখানে 2b প্লাস, এখানে 2b মাইনাস, এটা থেকে এটা বাদ, এখানে 2c মাইনাস, এখানে 2c প্লাস, অর্থাৎ এটা থেকে এটা বাদ। কি হলো তাহলে, পাওয়ার 0 হলো, অর্থাৎ সবগুলোই বাদ যাওয়ার পরে 0 হলো। আমরা এগুলো কাটবো না, তারপর দেখানোর জন্য একটু কেটে দিলাম, অর্থাৎ y টু দ্য পাওয়ার 0, y টু দ্য পাওয়ার 0 ইকুয়াল কী হবে, 1 হবে। কারণ হচ্ছে যেহেতু a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1, অর্থাৎ এখানে a ইজ নট ইকুয়াল 0, অথবা এই সূত্র আমরা a এর পরিবর্তে x লিখতে পারি, x টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1, যেখানে x ইজ নট ইকুয়াল 0। আমরা যে কোনো একটি সূত্র লিখে দেব, এটা আমাদের দরকার নেই, লিখব শুধুমাত্র এইটুকু, a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1, এই জন্য 1 লিখেছি। তাহলে কি হলো, অ্যান্সার 1 হলো, অর্থাৎ নির্ণয় মান, অর্থাৎ প্রদত্ত রাশির মান 1, অথবা লিখব অতএব নির্ণয় মান কত, 1। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো, এটাই অ্যান্সার হলো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।